যে এত টাকা খরচ করে নির্বাচন করার জন্য যে মরিয়া হয়ে যান বা নমিনেশন পেপার কেনার জন্য হন্য হয়ে যান, এর পিছনে কারণ কি? এত মানে কেন? এটা ধরেন একটা নমিনেশন পেপার কিনতে অনেক ক্ষেত্রে অনেক কোটি টাকা খরচ করে নিয়ে ফেলেন। এর পিছনে কারণ কি? লাভ কি? কেন? আচ্ছা, স্বাভাবিকভাবে একটা সংসদ সদস্য বেতন পাবেন একটা গাড়ি, এর জন্য কি এত দৌড়ঝাঁপ করতে হয়? এই কোটি টাকা খরচ করতে হয়? স্বার্থ রয়েছে, এর পিছনে স্বার্থ রয়েছে। এটা এই সব গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতায় বা সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে টাকাই টাকা। আর এই সিস্টেমটা কিভাবে বন্ধ করা যায়? এই যে মানে হন্য হয়ে যে নির্বাচনের জন্য নমিনেশন পেপার কেনার জন্য যে হন্য হয়ে যান, একেবারে নিতেই হবে, টাকা দিয়ে প্রয়োজনে নিব, এই সিস্টেমটা অনেক সময় টাকা দিয়েও কেউ নমিনেশন কিনতে চাবে না, যে আমি আপনাকে টাকা দেবো তারপর আমরা নমিনেশন কিনব। যদি সিস্টেমটা চেঞ্জ করা যায়, কীভাবে চেঞ্জ হবে? সিস্টেমটা চেঞ্জ করতে হবে এরকম যে যেহেতু টাকা, যে পরিমাণ অর্থ বরাদ্দ পাবেন একজন সংসদ সদস্য, তার পুঙ্খানুপুঙ্খানুভাবে একেবারে সূক্ষ্ম সঠিক হিসাব যদি জনগণ নেয় তার কাছ থেকে, এবং সেটা কিন্তু দিতে বাধ্য, এই হিসাবটা কিন্তু একজন সংসদ সদস্য দিতে বাধ্য, কিন্তু আমরা সাধারণ নাগরিক এই বিষয়টা অনেকেই জানি না। আরে বাবা, আমরা সাধারণ নাগরিক একটা সংসদ সদস্য যখন নির্বাচিত হয় তখন কিন্তু একটা ব্যাপক বড় এলাকা নিয়েই একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসেন সংসদে। সবাই যদি তাকে ধরা হয় বা সবাই যদি তাকে বলা হয় যে আমাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে, আপনি কি পেয়েছেন, কত টাকা বরাদ্দ পেয়েছেন, কী পারপাসে, কোন কোন খাতে পেয়েছেন, সব কিছু এ টু জেড আমাদের হিসেব দিতে হবে, বা আমাদের কমিটি থাকবে, সেই কমিটির মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলে সংসদ সদস্য নির্বাচন করার খায়েশটা মিটে দিতে, এই সিস্টেমটা চালু করা উচিত। যে টাকা বরাদ্দ হবে সেটা এলাকায় কমিটি থাকবে কয়েকটা, প্রত্যেকটা ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত কমিটি থাকবে, এই টাকা বরাদ্দ ওইভাবে যাবে, এবং সেখানে মসজিদ মাদ্রাসার কিছু মুন্সি মৌলবি থাকবে, তারা এটার এই কমিটিগুলো এই টাকার বরাদ্দ টাকাগুলো তারা এলাকার সবার সামনে ডেকে ওই কাজের পারপাসে খরচ করবে। সংসদ সদস্যের এটা কোনো কাজ না, শুধু বরাদ্দ আসবে তার মাধ্যমে, জনগণের মাধ্যমে সেটা